আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা আরব দেশে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কর্মক্ষেত্রে আরবি ভাষা না জানলে আপনি অনেক অসুবিধায় পড়বেন। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দফতর অর্থাৎ নোটবুক, আরবিতে হবে দফতর, বাংলা অর্থ হবে নোটবুক। আর্থদুন অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর্থদুন, বাংলা অর্থ হবে পৃথিবী। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলা অর্থ হবে আকাশ। মতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। দৌলা অর্থাৎ দেশ, আরবিতে হবে দৌলা, বাংলা অর্থ হবে দেশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দফতর অর্থাৎ নোটবুক, আর্থদুন অর্থাৎ পৃথিবী, শামা অর্থাৎ আকাশ, মতর অর্থাৎ বৃষ্টি, দৌলা অর্থাৎ দেশ। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলা অর্থ হবে শহর। করিয়া অর্থাৎ গ্রাম, আরবিতে হবে কহরিয়া, বাংলা অর্থ হবে গ্রাম। শালজ অর্থাৎ বরফ, আরবিতে হবে শালজ, বাংলা অর্থ হবে বরফ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ হবে বই। কলাম অর্থাৎ কলম, আরবিতে হবে কলাম, বাংলা অর্থ হবে কলম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদিনা অর্থাৎ শহর, কোরিয়া অর্থাৎ গ্রাম, শালজ অর্থাৎ বরফ, কিতাব অর্থাৎ বই, কলাম অর্থাৎ কলম। হাসুবুন অর্থাৎ কম্পিউটার, আরবিতে হবে হাসুবুন, বাংলা অর্থ হবে কম্পিউটার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। ফাজা অর্থাৎ ওয়ালেট, আরবিতে হবে মিফাজা, বাংলা অর্থ হবে ওয়ালেট। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। মালবিস অর্থাৎ ড্রেস, আরবিতে হবে মালবিস, বাংলা অর্থ হবে ড্রেস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাসুবুন অর্থাৎ কম্পিউটার, মিফতা অর্থাৎ চাবি, মিফাজা অর্থাৎ ওয়ালেট, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মালবিস অর্থাৎ ড্রেস। ফুস্তান অর্থাৎ ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে ফ্রক। তান্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তান্নুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। জবল অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জবল, বাংলা অর্থ হবে পাহাড়। হাকিকা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে হাকিকা। রাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে রাগা, বাংলা অর্থ হবে কাগজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুস্তান অর্থাৎ ফ্রক, তান্নুরা অর্থাৎ স্কার্ট, জবল অর্থাৎ পাহাড়, হাকিকা অর্থাৎ ব্যাগ, রাগা অর্থাৎ কাগজ। হাদিকা অর্থাৎ পার্ক, আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ হবে পার্ক। হাতিফ অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলা অর্থ হবে টেলিফোন। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে শার্ট। বিনতাল অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বিনতাল, বাংলা অর্থ হবে ট্রাউজার। কুব্বা অর্থাৎ হ্যাট টুপি, আরবিতে হবে কুব্বা, বাংলা অর্থ হবে হ্যাট টুপি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদিকা অর্থাৎ পার্ক, হাতিফ অর্থাৎ টেলিফোন, কামিজ অর্থাৎ শার্ট, বিনতাল অর্থাৎ ট্রাউজার, কুব্বা অর্থাৎ হ্যাট টুপি। বাহার অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহার, বাংলা অর্থ হবে সাগর। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, আরবিতে হবে শাক্কা, বাংলা অর্থ হবে অ্যাপার্টমেন্ট। মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, আরবিতে হবে মাদ্রাসা, বাংলা অর্থ হবে বিদ্যালয়।
জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি, আরবিতে হবে জামিয়া, বাংলা অর্থ হবে ইউনিভার্সিটি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাহার অর্থাৎ সাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি। মাকাতেব অর্থাৎ অফিসগুলো, আরবিতে হবে মাকাতেব, বাংলা অর্থ হবে অফিসগুলো। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। কেরাসি অর্থাৎ চেয়ারগুলো, আরবিতে হবে কেরাসি, বাংলা অর্থ হবে চেয়ারগুলো। জিবলি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে জিবলি, বাংলা অর্থ হবে আমার জন্য। শাহার অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মরুভূমি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাকাতেব অর্থাৎ অফিসগুলো, কুরসি অর্থাৎ চেয়ার, কারাসি অর্থাৎ চেয়ারগুলো, জিবলি অর্থাৎ আমার জন্য, শাহার অর্থাৎ মরুভূমি। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে ছেলে। আউলাদ অর্থাৎ ছেলেগুলো, আরবিতে হবে আউলাদ, বাংলা অর্থ হবে ছেলেগুলো। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। তাওলাত অর্থাৎ টেবিলগুলো, আরবিতে হবে তাওলাত, বাংলা অর্থ হবে টেবিলগুলো। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আউলাদ অর্থাৎ ছেলেগুলো, তাওলা অর্থাৎ টেবিল, তাওলাদ অর্থাৎ টেবিলগুলো, মক্তব অর্থাৎ অফিস। তেফেল অর্থাৎ শিশু, আরবিতে হবে তেফেল, বাংলা অর্থ আতফাল অর্থাৎ শিশুগুলো, আরবিতে হবে আতফাল, বাংলা অর্থ হবে শিশুগুলো। রাজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রাজ্জাল, বাংলা অর্থ হবে পুরুষ। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। হারিম অর্থাৎ মহিলাগুলো, আরবিতে হবে হারিম, বাংলা অর্থ হবে মহিলাগুলো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তেফেল অর্থাৎ শিশু, আতফাল অর্থাৎ শিশুগুলো, রাজ্জাল অর্থাৎ পুরুষ, হুরমা অর্থাৎ মহিলা, হারিম অর্থাৎ মহিলাগুলো। শব্দগুলো প্রথম থেকে আরেকবার করে শিখে নিন। দফতর অর্থাৎ নোটবুক, আরদুন অর্থাৎ পৃথিবী, শামা অর্থাৎ আকাশ, মাতার অর্থাৎ বৃষ্টি, দৌলা অর্থাৎ দেশ। মদিনা অর্থাৎ শহর, কোরিয়া অর্থাৎ গ্রাম, শালজ অর্থাৎ বরফ, কিতাব অর্থাৎ বই, কলাম অর্থাৎ কলম। হাসুবুন অর্থাৎ কম্পিউটার, মিফতা অর্থাৎ চাবি, মিফাজা অর্থাৎ ওয়ালেট, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মালবিস অর্থাৎ ড্রেস। ফুস্তান অর্থাৎ ফ্রক, তান্নুরা অর্থাৎ স্কার্ট, জাবালা অর্থাৎ পাহাড়, হাকিকা অর্থাৎ ব্যাগ, ওয়ারাগা অর্থাৎ কাগজ। হাদিকা অর্থাৎ পার্ক, হাতিফ অর্থাৎ টেলিফোন, কামিজ অর্থাৎ শার্ট, বিন্তাল অর্থাৎ ট্রাউজার, কুব্বা অর্থাৎ হ্যাট টুপি। বাহার অর্থাৎ সাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি। মাকাতেব অর্থাৎ অফিসগুলো, কুরসি অর্থাৎ চেয়ার, কারাসি অর্থাৎ চেয়ারগুলো, জিবলি অর্থাৎ আমার জন্য, শাহার অর্থাৎ মরুভূমি। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আউলাদ অর্থাৎ ছেলেগুলো, তাওলা অর্থাৎ টেবিল, তাওলাদ অর্থাৎ টেবিলগুলো,
মক্তব অর্থাৎ অফিস। তেফেল অর্থাৎ শিশু। আতফাল অর্থাৎ শিশুগুলো। রাজ্জাল অর্থাৎ পুরুষ। হুরমা অর্থাৎ মহিলা। হারিম অর্থাৎ মহিলাগুলো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।